করেছে কেন? একটাই মাত্র জবাব, তাদের পরকালের কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? আমরাও আজকে এই টাঙ্গাইলের মাহফিল থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জানাতে চাই, আমরা মুসলমান হযরত আবু বকরের গোষ্ঠী, আমরা মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, আমরা মুসলমান হযরত ওসমানের গোষ্ঠী। আমরা যখন নম্রতা দেখাই তখন আবু বকরের মতো নম্রতা দেখাই, আমরা যখন ভদ্রতা দেখাই তখন ওসমানের মতন ভদ্রতা দেখাই। তবে আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তখন আর আবু বকরের মতন নরম স্বরে কথা বলবো না, হযরত ওমরের মতন করম স্বরেই কথা বলবো। কোন বেজাতিদের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? এই পথে এই মাতে কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই দে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। মাইকলা ভাই, মিক্সার আপনি চালাতে পারেন, এটা 100% শিওর। আপনি একটু মাইকের সাউন্ডটা ঠিক করেন প্লিজ। আপনি মিক্সার নিয়ে ঘুরলে কাম হবে না, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন না। আমি এইভাবে আলোচনা 20 মিনিট আধা ঘন্টা করলে আমার কণ্ঠ ভেঙে যাবে। আমি প্রতিদিন আলোচনা করি, একদিন আলোচনা করে যদি কণ্ঠ ভেঙে যায় তারপরে আমার পুঁজি শেষ। কি কন? পুঁজি শেষ করে এক জায়গায়, তারপরে আর বাকিটা কি করতাম? মিক্সার ব্যবহার করেন ভাই ঠিকভাবে। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, খ্রিস্টানদের পরকালের কোনো, অথচ আল্লাহ কি বলছেন দেখেন, লা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। আমি আল্লাহ পাকের বিচার আদালতে একের পাপের সাজা কখনো অপরকে দেই না। এরে মুমিন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, কিয়ামত সত্য, হাসর সত্য, মিজান সত্য। প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মুমিনের আল্লাহর আদালতে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানেও লড়াইতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব? 5টা প্রশ্নের জবাব। বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়ানোর কোনো সুযোগ পাবা না। ওরে মুমিন, অবস্থানটা কেমন হবে ভালো করে শুনে নেন। ওই হাসরের ময়দানের কন্ডিশনটা কেমন হবে? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। শুধু তাই নয়, এবার শোনেন, আমাদের কথা তো বিশ্বাস হয় না। বিজ্ঞান কি বলেছে? এই সূর্যটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে। এরে মুমিন, ওই হাসরের ময়দানে সূর্যের বর্তমানে যতগুলো কিরণ আছে, তাপ আছে, তার চাইতে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। এই হাসরের ময়দানে, গোটা হাসরের ময়দানের জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। হাসরের ময়দানের জমিনটা তামায় তামায় পরিণত হয়ে যাবে। সূর্যের কিরণ এবং তাপে বেঈমান কাফেরদের মগজগুলো উতলাইয়া উতলাইয়া নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়া ভাতের মারের মতন টপ টপ করে পড়তে থাকবে রে বান্দা। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবে। একটা বারের জন্য নিচে তাকাবার কোনো সুযোগ থাকবে না। কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এখন শুনেন, হাসরের ময়দানে যদি এই রকম
এইরকম যদি আপনার জবাবদিহিতে করতে হয়, অথচ খ্রিস্টানরা বলে কোনো জবাবদিহিতে লাগবে না, নবী সব কিছু বুঝে নেবে, বলি নাউজুবিল্লাহ। আমার সমাজে কিছু আছে, নামাজ রোজা লাগবে না, তুমি যার কাছে মুরিদ হইছো তোমার পীরেই সব বুঝে নেবে, এমন লোক আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, আপনার বর্তমানে যে সাউন্ডটা আছে ভাই, এটা হলো বক্তৃতা দেওয়ার সাউন্ড, ওই যে নেতারা বক্তৃতা দেয়। প্লিজ আপনি একটু সাউন্ডটা ঠিক করেন, ইয়া করেন, ইকুটা দেন, ইকুটা আবার কমাইছেন আপনি। তো সম্মানিত উপস্থিতি, ইকুটা একটু বাড়ান, আর একটু বাড়ান ভাই, রিভ্যাবটা ধরেন, রিভ্যাবটা বাড়ান, হ্যালো, রিভ্যাবটা বাড়ান। তো হাসরের ময়দানে কত বছর থাকতে হবে? 50,000 বছর। এবার শোনেন, তো হাসরের ময়দানের উপরে সূর্যের তাপ, নিচে জমিন তামা, মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারবে না। এমত অবস্থা, এইভাবে থাকুক আর ধরেন না ভাই, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া গুসা হইয়া সিংহাসনে বসে থাকবে। এমন কঠিন সময় হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো বেকরার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এবার সমস্ত হাসরবাসী চিন্তায় পড়ে যাবে, কি করা যায়? হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না। এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, আয় আল্লাহ, কষ্টগুলো সহ্য করতে পারি না, আপনি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, না না, আজকে এমন কঠিন হাসরের ময়দানে আমি কারো সুপারিশ করতে পারবো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, জান্নাতের মধ্যে ঘুরো পুরো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, খবরদার ওই গাছের ধারে কাছেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এ বান্দা, এখন এই কঠিন মুহূর্তে যদি আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের পক্ষ নিয়ে যদি আমি সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি বলে, আদম, ওই যে ফলটা খাইতে নিষেধ করেছিলাম, খেলে কেন? জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। সুতরাং আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর নূহ নবীর কাছে যাবেন। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। নূহ নবী বলবেন, আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাতির পিতা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের জাতির পিতাকে। আরো জোরে বলি, জাতির পিতাকে। আমাদের তো জাতির পিতার একজনের নাম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য মুখ থেকে আর বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে,
কোরআন জানিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই যে আমাদের দেশের মানুষ, কিছু মানুষ আছে যারা জাতির পিতা বলতে বলতে শেষ পর্যন্ত বইলেই ফেলাইছে আমাদের নবী জাতির পিতা। বলি নাউজুবিল্লাহ। আমাদের নবী শেখ মুজিবুর রহমান, এটা বললেই ফেলাইছে। রাগ করবেন না, ঈমান রক্ষা করার জন্য সঠিক কথাগুলো বলার দরকার আছে না নাই? একজনে লেখছে, আয় আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, মালিক গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার শেষ কথাটা যেন হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অথচ আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আর এই ব্যক্তি কয় তার শেষ কথাটা হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ বলেন। আবার সে কয়দিন পরে লেখছে, হায় হায়, কি লেখছে জানেন? কয় আমি এই দেশের ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটি না। আমি কইলাম কে? জুতো পায়ে দিয়ে হাঁটনি কেমনে? যেই দেশের ভিতরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুতো পায়ে দিয়ে হাঁটছে, মানে হাঁটা চলা করছে, এই দেশের ভিতরে আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, এইটা আমার চরম বেয়াদবি। আমি আবার পিছনে কমেন্ট করে লিখে দিছি, ও তোমার বঙ্গবন্ধু এই দেশের ভিতরে হাঁটছে, এই জন্য তোমার যদি জুতো পায়ে দিয়ে হাঁটতে যদি বেয়াদবি হয়, তাহলে তুমি এই দেশের ভিতরে আগো কেমনে? কথা কয় না, কথা কয় না। তাহলে তুমি ইন্ডিয়া গিয়ে হাক্কা করে আসো। বেকার আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কথার ভিতরে যারা ইস্তেকামাত থাকে, আমার শেষ কথা হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা যখন মারা যায়, নাস্তিক, মুরতাদ, মুনাফিক যেইভাবে মরে, ওর মৃত্যুটাও সেইভাবে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জাতির পিতা কে? আল্লাহ তাআলার কাছে ওই হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী গিয়ে ডাক দিয়া বলবেন, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, আপনাকে জাতির পিতা বানিয়েছেন। নবী গো, আজকে হাসরের ময়দানে আপনি গিয়ে একটু আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। ইব্রাহিম নবী বলবেন, না না, আজকে এমন কঠিন ময়দানে আমি কারো সুপারিশ করতে পারবো না, যাও তোমরা অন্য কারো কাছে চলে যাও। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা নবীর কাছে যাবেন। মুসা নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। নবী গো, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আপনার নামটা সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে। নবী গো, আজকে হাসরের ময়দানে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। মুসা নবী বলবেন, না না, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবীর কাছে গিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না গো নবীজি। ওগো নবী, হাসরের ময়দানের টোটাল জমিনটা তামা হয়ে গেছে, সূর্যের কিরণ এবং তাপ আমরা সহ্য করতে পারি না। নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাও চলে যাক, যারা জাহান্নামে যাও চলে যাক। এবার ঈসা নবী বলবেন, না না, আজকে এমন কঠিন ময়দানে, এমন কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি কারো পক্ষে সুপারিশ করতে পারবো না। তবে যাও যাও, একটা পরামর্শ দিতে পারি, আজকে এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী ছাড়া কারো সুপারিশ আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। এবার সমস্ত হাসরবাসী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না নবীজি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাও চলে যাও, যারা জাহান্নামে যাও চলে যাও। আমার নবী ডাক দিয়ে বলবেন, উম্মতেরা রে, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আল্লাহ তাআলা এই মুহূর্তে কারো সুপারিশ কবুল করেন কিনা। এই কথা বলেন না মায়ার নবী আমার মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে এত কান্নাকাটি করবেন, এত রোনাজারি করবেন, এত তাসবিহ পড়বেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব আমার, আপনি মাথা উঠান, আজকে তো কান্না করার দিন নয়, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের জন্য আজকে যাহা দোয়া করবেন আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া মঞ্জুর করে নিব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার একটা পয়েন্ট বলতেছি শুনেন। হাসরের ময়দানে নবীজি যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন উম্মতের জন্য, এটার জন্য যদি সিজদায় পড়ে যদি আল্লাহ তাআলার কাছ থেকে যদি অনুমতি নেওয়া লাগে, নবীর যদি আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করার জন্য যদি অনুমতি নেওয়া লাগে, তাহলে আমার দেশের কিছু ভণ্ড আছে, ভণ্ড পীরেরা আছে, যারা বলে আমার কাছে যদি গরু নিয়ে আসো, আমার কাছে যদি মুরিদ হও, আমার কাছে যদি মুরিদ হও, তাহলে নামাজ রোজা লাগবে না, আমি তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এমনও ভণ্ড পীর আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কিয়ামতের দিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করবেন। হাসরের ময়দানে আল্লাহর নবীকে যদি অনুমতি নেওয়ার জন্য, যদি সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে যদি অনুমতি নেওয়া লাগে, তাহলে আমার সমাজে যারা নামাজ পড়ো না, আমার সমাজের মধ্যে যারা রোজা রাখো না, পর্দা করো না, এরপরে আবার স্লোগান দাও আমি এমন পীরের কাছে মুরিদ হয়েছি, সে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলো বলো, নবীরও যদি সুপারিশ করার অনুমতি নেওয়া লাগে, তাহলে তোমার ভণ্ড বাবার কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, এবার এক মুসল্লিও ডাক দিয়ে বললাম, চাচা আসেন নামাজ পড়তে আসেন। হুজুর নামাজ তো লাগে না। আমি বললাম, নামাজ লাগে না, তাহলে রোজা লাগে না, তাহলে কিয়ামত সিরাত মিজান এইগুলা কিভাবে পার হবা? আমার ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। বলেন আছে না নাই? আমি বললাম, তাহলে আমারটা শোনো, কিরামান কাতিবিন পাইব যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, বান্দা দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সব কিছু বান্দা তোমার লিপিবদ্ধ করতেছে। ছোট আমলও কিন্তু লিপিবদ্ধ করতেছে, বড় আমলও কিন্তু লিপিবদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানিয়েছেন, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই
কিয়ামতের ময়দানে কেউ যদি যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটাও কিন্তু কিয়ামতের দিন বান্দা দেখতে পাবে। আবার কিয়ামতের ময়দানে যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটা মনে হয় দেখতে পাবে না। হ্যাঁ, এই যে হুজুরে দেখছেন মসজিদে বসে বসে মাদ্রাসার পরিবেশে হাফেজ হওয়াটা সহজ, মসজিদের পরিবেশে বসে বসে একটা সন্তানকে হাফেজ বানানো এটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই যে পাগড়ি দিলাম, আহা, এই সন্তানটা হাফেজ হয়েছে। একজন হাফেজ কমসে কম 10 জন লোককে জাহান্নামে অর্ডার হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একজন যোগ্য ইমাম সাহেব পেয়েছেন। আমার নজির বিন আমি অনেক জায়গা মাহফিল করেছি, এইরকম মসজিদের মধ্যে বসে একজনকে হাফেজ বানানো এরকম আমি এখনো পর্যন্ত পাইনি। মাদ্রাসায় অনেক হাফেজ হতে পারে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা ওনার খেদমতটা কবুল করুক বলে আমিন। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে এই যে কোরআনের আঞ্জাম দিয়েছেন, কোরআনের খেদমত করেছেন, এটাও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনুল কারীম জানিয়েছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে মহিলাদের হাড়ের মতন বান্দার আমলনামা আমি গলায় ঝুলিয়ে দেব। মহিলাদের হাড়ের মতন এইভাবে গলায় ঝুলিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলবেন, ইকরা, বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এর গোলাম, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে পড়ে এখন তুমি বিচার করো, এখন তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। কোরআন জানিয়েছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অপরাধীরা তার আমলনামা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে বলবেন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, আয় মালিক এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট গুনাহও দেখা যায়, বড় গুনাহও দেখা যায়। আয় আল্লাহ, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে বড় আমলও দেখা যায়, ছোট আমলও দেখা যায়। এর গোলাম, আল্লাহ তখন বলবেন, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি ভালো কাজ করে, খারাপ কাজ করে, তাও দেখাই দেবেন কে? কোরআনুল কারীম জানিয়েছেন। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জবান থেকে যেই কথাটা বের হয় না কেন রে মুমিন, জবান দিয়েছেন কে? এই জবান থেকে যেই কথাটা বের হয় না, যেই কথাটা আমি বলি না কেন, সব কিছু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনুল কারীম জানিয়েছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখাফিস সুদুর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দা, তোমার চক্ষু কি গোপন করে, এই চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? কে জানেন? এ গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, কালো চশমা লাগাও, কালো চশমা লাগাইয়া বেগানা নারীর দিকে তাকাও। কেউ দেখে না? কে দেখেন? আমার দেশের এক বৃদ্ধ বাবাজি আছে, কালো একটা চশমা লাগাইয়া রাস্তার পাশে বসে থাকতো। দাঁত নাই, দাড়ি মোছ চুল সব পাকা। এই লোকটা ওই যে কলেজে যে মেয়েরা যাইতো না, মেয়েদেরকে দেখে দেখে গান গাইতো।
কি গান গাইতো বলবো? বলতাম দাদা গান গান। ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, দাড়িগুলো পাক্কা গেছে বাতাসে। আমি তো কয় কি দাড়ি হয়তো বা বাতাসে পাচ্ছে, দাঁত গেছে কিছে। আমি বললাম ওরে টুকটুকির মা বয়স কিন্তু কম না, চুলগুলো পাক্কা গেছে বয়সে। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা কইরো না কাজা, নামাজ রোজা কইরো না কাজা, আল্লাহ দেখতেছেন সর্বদাই। ওরে টুকটুকির মা বয়স কিন্তু কম না, চুলগুলো পাক্কা গেছে বয়সে। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন বান্দা তোমার চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ না জানলেও কি জানেন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ হবে না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। কে জানেন? কে 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 কে? হ্যাঁ, ওই যে আমার দেশের বৃদ্ধ বাবাজির ওয়াজ মাহফিল হইলে সেখানে আসতে চায় না, কিন্তু দেখবেন টিভির সামনে গিয়ে আ করে তাকাই থাকে। আছে না নাই? কোথাও আজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন ঠিক কিনা? দুই আঙ্গুলের চিপায় ধরে, দুই আঙ্গুলের চিপায় ধরে বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান। নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া দেখে হিন্দি গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত। আছে না নাই? আমার দেশের যুবক ভাইরা, যুবক রে, আমার দেশের যুবক ভাইদেরকে যদি বলি যুবক আসো 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 নামাজের মধ্যে আসো, তাহলে লুঙ্গি ঠিক নেই। কথা বলেন এ যুবক আসো নামাজে আসো, কয় প্যান্ট ঠিক নেই। তার মানে হইছে জিন্সের প্যান্ট গুলো বিশেষ করে যারা পরে, দেখেন তো জিন্সের প্যান্ট পরা আছে।